পরিচয় প্রথমে তোমার কাছে আসবো। ৩৮ দিন ধরে আন্দোলন চলছে, নাগরিক সমাজ রাস্তায় নেমেছে, বিভিন্ন ক্ষেত্রের মানুষ এখানে যারা রয়েছে তারাও রাস্তায় নেমেছে একই সঙ্গে। অপরদিকে ৮ দিন তোমাদের ধর্ণা অবস্থান কর্মসূচি চলছে। তারপর আমরা দেখলাম গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ বৈঠক এবং সিদ্ধান্তের কথা সেই অনুযায়ী যা এই মুহূর্তে পরিস্থিতি, অর্থাৎ তোমাদের যে দাবি ছিল অধিকাংশই কিন্তু মেনে নেওয়া হয়েছে। আশ্বস্ত, সন্তুষ্ট, আন্দোলন তুলবে? প্রথমেই জানিয়ে দিই যে আমাদের দাবি যেগুলো ছিল, আমাদের 5 দফা দাবি ছিল, 5 দফা দাবির অধিকাংশই মেনে নেওয়া হয়েছে, এই কথাটা ভুল। আমাদের 2 আর 3 নম্বর যে পয়েন্টগুলো ছিল, 2 আর 3 নম্বর যে দাবিগুলো ছিল, সেগুলোর মধ্যেও কিছু দাবি আছে যেগুলো এখনও অসম্পূর্ণ আছে। হ্যাঁ, আমরা কিছু একটা নিয়ে এখান থেকে আসতে পেরেছি ঠিকই, কিন্তু আরও অনেক কাজ করা বাকি আছে, আরও অনেক দাবি পূর্ণ হওয়া বাকি আছে এবং আন্দোলন চলবে। এই মুহূর্তে যে পরিস্থিতি সবাই জানতে চাইছেন এবং সুপ্রিম কোর্ট আজও কিন্তু ইতিমধ্যেই বলেছে জুনিয়র চিকিৎসকরা যাতে কাজে অংশগ্রহণ করেন। তাহলে অংশগ্রহণ কি করা হচ্ছে? জিবি মিটিং চলছে, আমরা জানি। হ্যাঁ, এটা জিবি মিটিংয়ের পরেই ডিসাইড হবে, কিন্তু আমি এইটুকু বলতে পারি যে সুপ্রিম কোর্ট এরমভাবে কোনো ডিরেক্টিভ দিয়ে দেয়নি যে আজকে যে এটা ডিরেক্টিভ নয় সুপ্রিম কোর্টের। হ্যাঁ, কাজে জয়েন করতে হবে, আমরাও চাই কাজে জয়েন করতে, আমরাও চাই। বাংলার মানুষ অলরেডি একটা প্রবলেমের মধ্যে আছেন, কারণ এতদিন ধরে আমরা কাজে যাইনি। আমাদের কাজ হচ্ছে মানুষকে সেবা করা, আমাদের কাজ ডাক্তারি করা, আন্দোলন করে কোনো পলিটিক্যাল দিকে এগিয়ে যাওয়া আমাদের কাজ নয়। তো সেক্ষেত্রে আমরা কাজে জয়েন করতে চাই, আমরা নিজেরাও চাই। অধিকাংশ দাবি মেনে নেওয়া হয়েছে এই কথাটাই তো উঠে আসছে বারবার করে, কিন্তু তোমার বক্তব্যে সেই সমর্থন নেই কেন? আমি একদম পরিষ্কারভাবে বলতে চাইছি, শুধু পদত্যাগ করানো, কাউকে সরিয়ে দেওয়া এটাই অধিকাংশ দাবি নয়। এর বাইরে সেফটি অ্যান্ড সিকিউরিটিরও দাবি আছে। হাসপাতালগুলোতে আলাদা আলাদা ইনফ্রাস্ট্রাকচারাল চেঞ্জ যাতে সেফটি অ্যান্ড সিকিউরিটি বাড়ে। এবং এছাড়াও আরেকটা হচ্ছে যে জন্য এই ঘটনাটা ঘটলো, যে জন্য সন্দীপ ঘোষের মতন লোক ওই চেয়ারটাতে, প্রিন্সিপালের চেয়ারে বসেছেন, বা যারা এই একটা থ্রেট কালচার বলে যেটা আমরা বলছি, সেই জিনিসগুলো নিয়ে আমাদের দাবি নিয়ে এখনো পর্যন্ত সুস্পষ্ট আলোচনা হওয়া বাকি আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।